পুরা সপ্তাহ ব্যস্ততার মধ্যে কাটানোর পর যদি একদিন একটু রিল্যাক্সের সময় পাওয়া যায়, এরকম নদীর পাশে বসে চা আর এরকম একটা সুন্দর প্লেসে ঘুরতে যেতে কার না মন চায়। এই দিন প্রচণ্ড ঠান্ডা ছিল, অনেক বেশি কুয়াশা পড়ছিল, তবুও আমি ওই ঠান্ডার মধ্যে চলে গিয়েছিলাম নদীর কাছে, কারণ পানি আমাকে অসম্ভব রকম টানে। এর আগেও আমি অনেক ভিডিও করছি নদীর পাড়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিস সাবসিনানি অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। নদীর পাড়ে বসে চা খেতে কার না ভালো লাগে। পটিয়াঘাটার ওদিকে গেলে অ্যাভেলেবেল এরকম প্লেস পাওয়া যাবে যেখানে বসে আপনি চা খেতে পারবেন। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মাত্র 10 টাকায় এত সুন্দর একটা প্লেস ঘুরে আসতে পারবেন। ঢুকেই এরকম ফুলের শাড়ি দেখা যাবে এবং মাত্র 10 টাকা এন্ট্রি ফি দিয়ে এই জায়গাটায় ঢুকে আদৌ কি আপনি বেনিফিটেড সেটা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। প্লেসটা গ্রামের ভিতর হয়, একটু গ্রাম্য গ্রাম্য ফিল দিতে চেয়েছিল, এই জন্য এখানে অনেক গাছপালা আছে এবং গাছপালা সবুজ সবুজ কিন্তু অনেক ভালো, চোখের প্রশান্তি আনে। দিনটা প্রচুর মেঘলা ছিল, ওই দিন টোটালে সূর্যই ওঠেনি, তার মধ্যে এরকম সুন্দর একটা প্লেস। এই প্লেসটায় রাতে আরও বেশি সুন্দর লাগে, কারণ রাতে অনেক লাইটিং থাকে আর লাইটিং থাকলে প্লেস অনেক বেশি দারুণ লাগে। যদিও এই প্লেসটার লোকেশন যখন আমি খুঁজে পেয়েছিলাম তখন আমি রাতের ভিউই দেখেছিলাম এবং রাতের ভিউ দেখেই আমি এখানে আসার ডিসিশন নিয়েছিলাম। যদিও আমি বিকালবেলা ঢুকছি এখানে, দিন সব কিছু ঘুরে দেখতে দেখতে আমার রাত হয়ে যাবে, তাতে আমি রাতের ফিলটাও নিতে পারবো আর দুকালের এত সুন্দর লোকেশনে আমি কতগুলো সুন্দর ছবি নিতে পারবো। এখানে একটা সুন্দর ব্রিজ বানানো, ব্রিজটার উপরে অনেক সুন্দর ছবি ভিডিও করতে পারবেন আপনারা এবং ব্রিজটার পিছনে ছোট ছোট টং ঘরের মতো বানানো আছে যেখানে খাবার অর্ডার দিয়ে আপনারা বসে খাবার খেতে পারবেন। এটা মেইনলি কিন্তু একটা ক্যাফে এবং এখানে হ্যাপি নিউ ইয়ারের জন্য একটা সুন্দর স্পেস করে রাখছে যেখানে দাঁড়িয়ে আপনারা অনেক সুন্দর ছবি তুলতে পারবেন। যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল। ফুল আসলে সবাই খুবই পছন্দ করে এবং লাইটিং কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছে। এখন রাতের ফিলটা নেওয়া যাবে। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস করা আছে যেখানে বাচ্চারা তাদের মন মতো খেলতে পারবে। এখানে একটা সুন্দর হার্ট শেপ করে দেওয়া আছে যেখানটায় আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আমরা আসলে এইসব জিনিসগুলাই বেশি পছন্দ করি, আর যেখানে সবুজ থাকে সেখানে আসলেই অনেক বেশি ভালো লাগে। এরকম একটা সুন্দর জায়গার মধ্য থেকে দুই পাশে ফুলের শাড়ি আর সাইডে লাইটিং, এরকম ঝর্ণা, এরকম ব্রিজ, তার পাশ থেকে যখন আপনি হেঁটে যাবেন তখন আপনার আসলে কেমন লাগবে। আমার তো অসম্ভব রকম ভালো লাগছে এই ব্রিজের উপরে উঠতে, আমার আসলে খুব ভালো লাগতেছিল এবং রাতে যখন লাইটগুলো জ্বালিয়ে দিছিল তখন এই ব্রিজটা অন্যরকম লাগতেছিল। আসলেই কিন্তু অনেক সুন্দর। যারা এখানটায় যান নাই তারা কিন্তু একটু মিস করেই গেছেন, আর যারা গিয়েছেন তাদের কাছে কেমন লেগেছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই ক্যাফের সৌন্দর্য শুধু কি ব্রিজেই শেষ না, আরও একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে দোলনা। আমি নিজে দোল খেতে প্রচণ্ড ভালোবাসি এবং দোলনা যেখানে থাকবে সেখানে আমি অবশ্যই থাকবো। আমি ছাড়া দোলনা ছাড়া এটা আমি চিন্তা করতে পারি না। বাট আমার কাছে আসলে এই দোলনার প্লেসটা আরও ভালো লাগছে। এখানে প্রত্যেকটা মানুষই যাবে এবং দোলনার কাছে যাবে না এমন মানুষ খুঁজে পাওয়াও যাবে না। প্রত্যেকটা মানুষই এই প্লেসে ঢুকলে অবশ্যই দোলনার ওখানে যাবে এবং সে নিজের দোল খাবে। ওভারঅল পুরা প্লেসটা আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগছে। বাট 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢোকাটা একটু কেমন লাগছে। যদি এন্ট্রি ফি না থাকতো তাহলে এই জিনিসটা আরও বেশি বেটার লাগতো। এখানে ফুচকা অর্ডার করছিলাম কিন্তু আমার কাছে তেমন খাবারের ভাইবসটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু প্লেসটা অনেক সুন্দর। যেহেতু আপনি 10 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকেছেন, আপনাকে যে খাবার অর্ডার করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আপনি প্লেসটা ঘুরেও চলে আসতে পারবেন। এবার আসি লোকেশনে। গল্লামারি থেকে বটিয়াঘাটার ওদিকে বড়ইতলা কিংবা বরফকলের ওইখানেই একদম হাতের বাম পাশেই আপনারা পেয়ে যাবেন। দিনের ভিউ চাইতে রাতের ভিউটা আমার কাছে চমৎকার লেগেছে এবং আমি চাই আরও সুন্দর সুন্দর প্লেসগুলোতে এইভাবে করে আমি ভিজিট করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আর কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ।